হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি ক্লাসে। আজকে যে কাটিংটা আমি দেখাবো সেটি হচ্ছে একটি হিজাবের কাটিং। আপনাদের সবারই প্রয়োজন পড়ে এটি। যারা মুসলমান আপনারা সবাই এই হিজাবটি পরেন এবং বাইরে যাওয়ার জন্য এটা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়। এই কাটিংটা আজকে দেখাচ্ছি। তো দেখেন, প্রথমে আমি যেটি নিব, একটি হিজাব তৈরি করতে যে মাপটি প্রথমে নিতে হয় সেটি হচ্ছে আপনি কতটুকু লম্বা দিবেন। সেটা হয়তো আপনার হাতও ঢেকে যেতে পারে বা হাতের এতটুকুও দিতে পারেন, কবজি পর্যন্ত, কবজির নিচেও দিতে পারেন। সেহেতু আপনি যার হিজাব তার থেকে জিজ্ঞেস করে নেবেন উনি কত ইঞ্চি মাপের বা কতটুকু সাইজের হিজাবটা তৈরি করবেন। এখন আমি যেটা তৈরি করব এটি হচ্ছে 42 কি 43 সাইজের, হ্যাঁ এটা 44 সাইজের একটি হিজাব আমি তৈরি করব। এখন আমি আপনাদেরকে মাপটা দেখাচ্ছি কিভাবে নিতে হবে। প্রথমে আপনি বহরের মাপটা নিয়ে নেবেন। বহরের মাপটা হচ্ছে আপনার এখানে 44 ইঞ্চি। এই 44 ইঞ্চি থেকে শুরু করে আপনি মাপটা ঘুরতে ঘুরতে 44-এ চলে যাবে। দেখাচ্ছি। প্রথমে আপনি মুখের লম্বটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আমি এটি 11.5 ইঞ্চি পর্যন্ত আমি মুখের লম্বটা দিব। এই যে এখানে এটা হচ্ছে আপনার মুখ যেভাবে ঢেকে আসবে, এই যে এখানে মাথা থেকে শুরু করে এই পর্যন্ত আপনার এই ফিটিংটা হতে হবে। সেহেতু আমি ওই মাপটা নিয়ে আমি এখানে নিয়ে নিলাম কত 11 ইঞ্চি। 11 ইঞ্চি দিয়ে আমি এখানে কাট মার্কটা দিয়ে ফেললাম। এই যে এখন আপনার সেলাইটি হবে এখান থেকে শুরু করে এই সোজা বরাবর। তারপর আমি এবার দেখাবো এখান থেকে রাউন্ডটি কিভাবে যাবে। এখানে আছে আপনার 44, এবার আমি ঘুরতে ঘুরতে 44-এ যাব। এখানে প্রথমে একটা 44-এ আমার মার্ক হয়ে গেল, তারপর আমি এখানে একটা মার্ক করলাম, আবার ঘুরতে ঘুরতে এটা এখানে 44-এ এলো, আবার যাবে। এটা রাউন্ডে হবে। এই শেষ। দেখলেন কিভাবে আমি হিজাবের মাপটি নিলাম। এটা একদম সহজ একটি আইটেম। এই হিজাবটি একদম সহজ তৈরি করা। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে যেটা আমি মাপ নিয়েছি এটা হচ্ছে আমার কাপড়ের মাপ। এখানে যে 1 ইঞ্চি পরিমাণ আমি কাপড় রাখছি সেটি হচ্ছে সেলাইয়ের জন্য। এবার আমি এটিকে রাউন্ড করে কেটে চলে যাব। রাউন্ড করে কেটে ফেলবো। দেখেন কিভাবে রাউন্ড করে এটা কাটতে হয়। যে মার্কটি করেছিলাম তার নিচ দিয়ে চলে যাচ্ছে আমি। হয়ে গেল আমাদের হিজাব কাটিং। এই যে দেখেন আমাদের একেবারে সমান করে সমান বরাবর এটা চলে এলো। এই যে এইটাই হচ্ছে আপনাদের পছন্দ মতো একটি হিজাব। এখন আমি যেটি তৈরি করতে যাব, হিজাবের উপরে যে ক্যাপটি দিতে হয় সেই ক্যাপটি কিভাবে কাটা হয় আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাপড়টিকে নিতে হবে ডাবল করে। এভাবে ডাবল করে ভাঁজ করে নেওয়ার পরে আমি এটিকে যেটা দিব সেটা হচ্ছে এই যে
আচ্ছা, এটা আমি দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা সেলাইতেও ডুববে আমি 4 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এটা শুরু করে এই যে এখান থেকে আমি এটা নিব, এটা 6.5 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। এখন এই কর্নার থেকে এটা রাউন্ড করে এই আপনার 4 বা 4.5 যেটা নিয়েছি ওইখান পর্যন্ত যাবে। এটা এভাবেই কোনাকুনি করে কেটে এটা এভাবে আপনি নিয়ে নেবেন। এই যে এটা হচ্ছে আপনার ক্যাপের অংশ, এটা এভাবে থাকবে। এটা আমি আবারও দেখাচ্ছি, যেটা আমি মেপে দেখিয়েছিলাম। এই যে আমার হিজাবের মুখটা, এটা এখানে এভাবে লাগবে, এই যে এখানে লাগবে, এটা এতটুকু পর্যন্ত আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমি দেখালাম হিজাবের একটি কাটিং, কিভাবে সেটা মাপতে হয়, কিভাবে ড্রয়িংটা করতে হয় এবং কিভাবে কাটতে হয়। এরপরে দেখিয়েছি হিজাবের উপরে যে ক্যাপটা দেওয়া হয় সেই ক্যাপটা কিভাবে কাটতে হয়। তো আজ এই পর্যন্তই।